আমি দেবপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতার খিদিরপুর অঞ্চলের একটি স্কুলের প্রাক্তন শিক্ষাব্রতী। বয়স এখন 85 অতিক্রান্ত। বর্তমান পৃথিবীর এই বিপর্যস্ত অবস্থায় নিজেকে ধরে রাখতে পারিনি, তাই এই প্রতিবেদন। শিরোনাম: আমরা করব জয়। করোনা করোনা করোনা। ভাষান্তরহীন 3 অক্ষরের এই শব্দটি পৃথিবীর সমস্ত ভাষাতে একই উচ্চারণ, করোনা। শব্দটির কি সাংঘাতিক ক্ষমতা! সমস্ত বিশ্বের মানুষের কাছে এটি দিনরাত্রির মন্ত্রোচ্চারণের মতো, যেন কোনো জাদুকর মুগ্ধ করে রেখেছে আমাদের তার জাদুদণ্ডে। পুরাণে এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্টে প্রলয় বা ডেলিউজের কথা বলা হয়েছে। বিশ্বাস অবিশ্বাস সে মানুষের কাছে। জানি তো পৃথিবীর ইতিহাসে যুদ্ধ, মহামারী, মন্বন্তরে লক্ষ কোটি মানুষের মৃত্যুর কথা আমরা জানি, কিন্তু বাস্তবে করোনার মতো সর্বগ্রাসী মারাত্মক স্পর্শদোষদুষ্ট অস্তিত্ব বাঁচার প্রশ্ন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে হঠাৎ। এই মুহূর্তে জাতি, ধর্ম, বর্ণ, দেশ, মহাদেশ, ধনী দরিদ্র, রাষ্ট্রযন্ত্রের অধীনেতা থেকে শুরু করে পৃথিবীর সমগ্র মানবকুল যেন অনন্ত আকাশের মতো বিরাট এক ছাতার তলায় সমবেত, পরস্পর হাত ধরাধরি করে অথচ ব্যবধান রেখে থরথর করে কাঁপছে। মনে হয় প্রত্যেকের কোমরে যেন এক একটা করে টাইম বোমা বাঁধা। মুহূর্তের অপেক্ষা, একটু হাত লাগলেই বিস্ফোরণ আর মৃত্যু। অথবা ফরাসি বিপ্লবের পর রাজরক্তের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অপরাধীদের গিলোটিনে মাথা গলিয়ে দেবার পূর্ব মুহূর্ত। প্রসঙ্গক্রমে মনে পড়ছে শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায়ে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের কথা। অর্জুন দেখলেন কৃষ্ণের বিরাট চেহারার বিশাল বিশাল মুখে আগুন জ্বলছে গনগন করে, আর তার মধ্যে কৌরব এবং পাণ্ডবদের বীর যোদ্ধারা আর সমস্ত সৈন্য দ্রুতবেগে প্রবেশ করছে, আর তাঁর তীক্ষ্ণ দাঁতে চূর্ণিত হচ্ছে। অর্জুন অবাক হয়ে ভাবলেন, এটা কীরকম ব্যাপার? এরা সব তো জীবিত অবস্থায় যুদ্ধক্ষেত্রে প্রস্তুত যুদ্ধ করার জন্যে, তাহলে এমন কেন? প্রশ্ন করলেন কৃষ্ণকে, সত্যি করে বলো তো সখা, তুমি কে? উত্তরে কৃষ্ণ বললেন, কালোস্মি লোকাক্ষয়কৃত প্রবৃদ্ধ। আমি মহাকাল, বর্তমানে লোকক্ষয়ে প্রবৃত্ত। ওইসব যোদ্ধারা আগে থেকেই নিহত। তুমি নিমিত্ত মাত্র হও, আমি নিয়ামক। পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোমা পড়ার আগে পরীক্ষা করার সময় মানুষের ভবিষ্যৎ কল্পনা করে জার্মান বিজ্ঞানী ওপেনহাইমার চোখের জলে ওই ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা একটি শ্লোক আবৃত্তি করেছিলেন। নভস্পৃশং দীপ্তমনেক বর্ণং, 24 নম্বর শ্লোকটি। মনে হয় প্রকৃতির বিবর্তিত চিত্রপটে যে ঘটনাগুলো আমরা ঘটতে দেখি তার চিত্রনাট্য আগে থেকেই তৈরি থাকে, প্রকাশ হলে বুঝতে পারি। করোনা সেভাবেই অজ্ঞাত ছিল, আজ তার হঠাৎ আবির্ভাবে আমরা ভীত সন্ত্রস্ত। প্রকৃতি বড় কঠিন ঠাই, তাকে সেবা করো, সে সব উজাড় করে দেবে, কিন্তু তাকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে তার উপর প্রভুত্ব করতে চাইলে সে ছাড়বে কেন? বিজ্ঞানের কল্যাণকামী সৃষ্টির পরিবর্তে ধ্বংসকারী শক্তির পাল্লা ভারী হবার জন্যে করোনা প্রকৃতির প্রতিশোধ কিনা কে বলতে পারে? এখন আর অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা বা পরমাণু অস্ত্র দিয়ে যুদ্ধের সম্ভাবনা নেই, কেননা সব বড় শক্তি জানে আমি যুদ্ধ শুরু করলেই পৃথিবী ধ্বংস। এখন দ্য বেল অফ বায়োলজিক্যাল ওয়ার ইজ টোলিং ফর ইকোনমিক কলোনাইজেশন। অর্থনৈতিক উপনিবেশ বিস্তারে জৈবিক অস্ত্র প্রয়োগ, অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার সেই জৈবিক অস্ত্রের যুদ্ধে অন্তর্ঘাতের বা সাবোটাজের নিদর্শন কিনা কেউ কি জোর দিয়ে বলতে পারে? সত্যিই যদি এই অপকর্ম কেউ বা কোনো দেশ করে থাকে, তা যে বুমেরাং হয়ে তাকেও আঘাত করছে তার ভুরি ভুরি প্রমাণ মিলছে রোজ। কেননা এই মহামারীর হাত থেকে কারোর নিস্তার নেই।
একবার ভেবে দেখা যাক, প্রাকৃতিক দুর্যোগ, রোগ ব্যাধি, দুর্ঘটনা, আত্মহত্যা, বয়সজনিত কারণে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত প্রত্যেক দিনের হিসেবে করোনার মৃত্যুর সংখ্যার থেকে বহুগুণ বেশি। এগুলোকে আমরা স্বাভাবিক কালের নিয়ম শৃঙ্খলে বাঁধা ঘটনা বলে মনে করি, গুরুত্ব দিই না, সমীক্ষাও নিই না। আর এই বিস্ফোরণকেই আমি সেই মহাকালের লীলা বলে মনে করি। এর মধ্যে ঘনকৃষ্ণ মেঘের আড়ালে এক চিলতে আলোর মতো একটু আশার সংকেতকে আমরা দেখতে পাচ্ছি না? পরিবেশ দূষণ এই কদিনের মধ্যে 60 থেকে 70% কমে গেছে। এখন আর লুটতরাজ, সন্ত্রাসবাদ, ধর্ষণ, আত্মহত্যা, রাজনৈতিক কচকচি সংবাদ পাচ্ছি না। অবশ্য এরা মৃত্যু ভয়ে আত্মগোপন করে আছে। স্বাভাবিক, যতই মৃত্যুর দার্শনিক বা ভাবমূলক ব্যাখ্যা দিই না কেন, মৃত্যু ভয় কার নেই? খুব ভালো কথা। এবার স্বাভাবিক অবস্থা ফিরে এলে, এই বর্তমান অবস্থা যদি থাকে, তাহলে তার থেকে আর ভালো কি আছে? অন্তত আশা করতে ক্ষতি কি? ভাবি, মানুষ কত অসহায়। কে অস্বীকার করবে শতাধিক বছরের বিজ্ঞান সাধনা মানব সভ্যতাকে কোন শীর্ষে পৌঁছে দিয়েছে? এজন্য বিজ্ঞান সাধকদের শ্রদ্ধা জানাই, প্রণাম করি। আজকে সেই সাধনাই হঠাৎ যেন কেমন থমকে থেমে গেছে। এই ভয়ঙ্কর মানব শত্রুকে প্রতিহত করতে দিন রাত এক করে কত কত বিজ্ঞান সাধক আর গবেষকরা মগ্ন, কিন্তু এর উৎস খুঁজে একে নিয়ন্ত্রণ করতে এখনো সমর্থ হননি তারা। তাই পৃথিবীর প্রায় সমস্ত দেশ শুধুমাত্র অভিজ্ঞতাকে সম্বল করে লকডাউন, সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন এবং আত্মরক্ষার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতির বিধিবদ্ধ নিয়মকে, হাত ধোয়া, মাস্ক পরা ইত্যাদি জারি রেখে পরীক্ষা নিরীক্ষার শৈশব স্তরেই রয়েছে। এক একজন বিশেষজ্ঞ এক এক প্রক্রিয়ার কথা বলছেন, আর আমরা তাই অনুসরণ করবার চেষ্টা করছি বাঁচার তাগিদে। এটি সাঁতার না জানা লোকের খড়কুটো আঁকড়ে বাঁচার মতো। এ যেন মেঘনাদের মতো করোনা মেঘের আড়াল থেকে অব্যর্থ তীর ছুঁড়ে চলেছে, আর আমরা মানুষরা আন্দাজে শূন্যে নানা রকমের তরোয়াল ঘুরিয়ে চলেছি। তবুও এগুলোকে মান্যতা দেওয়া আমাদের অবশ্য কর্তব্য, কেননা কে বলতে পারে এগুলি হয়তো মানুষের বাঁচার পথকে খুঁজে দেবে এক সময়। কিন্তু এই সময়ে আমরা কোনোভাবেই ভুলতে পারবো না সেই সব মানব প্রেমিকদের কথা, যারা জীবনকে বাজি রেখে দিন রাত অক্লান্তভাবে এই কাল করোনার বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন। এরা হলেন অগণিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষরা, সাফাই কর্মী, পুলিশ প্রশাসন, বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান এবং অন্যান্য এগিয়ে আসা মানুষেরা। খবরে শুনতে পাই এদের মধ্যে বেশ কিছু জন সেবারত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এদের আত্মার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই। এরাই তো সত্যিকারের অজানিত শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন। আমাদের অস্তিত্ব রক্ষার সংকটে দুটি পরীক্ষার সম্মুখীন আমরা। এক, অতিমারী করোনার হাত থেকে রক্ষা পাওয়া, আর দুই, দারিদ্র্য। সংখ্যাগরিষ্ঠ দিন আনা দিন খাওয়া মানুষ, অগণিত নিরাশ্রয় নিরন্ন মানুষ আর পরিযায়ী শ্রমজীবীদের রক্ষা করা। কেন জানি মনে হয় এই ভারতবর্ষ সাধারণ এই মারণ করোনা থেকে মুক্তির পথ খুঁজে পাবে প্রথম, সেই হবে প্রথম দিশারি এই পুণ্যভূমি ভারতবর্ষ। তবে আমি মানবতায় বিশ্বাসী। সমস্ত মানুষ, সমস্ত রকম বিভেদ, সব রকমের দূরত্ব সরিয়ে যদি এক কাট্টা হয়ে লড়াই করি, বিশ্বাস রাখি আমরা অদূর ভবিষ্যতে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারব। আমাদের শপথ নিতে হবে কিন্তু, আর যুদ্ধ নয়, শান্তি চাই, হিংসা বা ঘৃণা নয়, ভালোবাসা, বিচ্ছেদ নয়, সংযোগ, বৃক্ষচ্ছেদন নয়, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এক এক করে ভিন্ন এক নয়, বহুত্বের একই হবে জীবিতের বাঁচার মন্ত্র, বাঁচার জীবন কাঠি। কেননা
এ যে বিশ্বময় মানুষের বাঁচার লড়াই, এবং এ লড়াই জিততে হবেই হবে, মানবতার জয় অবশ্যম্ভাবী।